ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ ভারত সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় হাই কমিশনারকে তলব। এসব ঘটনায় আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন যাচ্ছে আমরা কিছুটা আঁচ করতে পারি, আপনি যদি আরেকটু বলেন। দেখুন, আজকে যে ওনাকে যে তলব করা হলো ভারতীয় হাই কমিশনারকে, এর আগে আপনি 5ই আগস্টের পর থেকে যদি আপনি বর্ডারে যখনই কোনো প্রকার কোনো এসকেলেশন ঘটেছে বা বাংলাদেশি কোনো ন্যাশনাল যদি বিএসএফ এর হাতে মারা গিয়েছে বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে, সাথে সাথেই কিন্তু বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এবং তার ফরেন মিনিস্ট্রি খুবই স্ট্রংলি ওয়ার্ডেড স্টেটমেন্ট ইস্যু করেছে এবং এবং একটা রাষ্ট্রদূতকে শুধুমাত্র এই কারণে তলব করে দিয়ে সেক্ষেত্রে যথেষ্ট বড় এক ধরনের ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে। সো এখন ইন্ডিয়া আমাদের 3 দিকে ঘিরে আছে এবং লম্বা সময় আমাদের লাস্ট 15 বছর ধরে যে গভর্নমেন্টটা ছিল তাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি ঠিক মিউচুয়াল রেসপেক্ট নিয়ে কোনো সম্পর্ক ছিল একটা পর্যায় পর্যন্ত আসলে ছিল না। এখন সেখান থেকে হঠাৎ করে 5ই আগস্টের পরে তারা কিন্তু বাংলাদেশকে তারা প্রথমে যেহেতু তারা তাদের সাইড থেকে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কের থেকে একটা পার্টিকুলার ব্যক্তির সাথে সম্পর্কের দিকে বেশি তাদের মনোযোগ ছিল, সেই কারণে তারা হঠাৎ করে নিজেদেরকে এক ধরনের একটা আনচার্টেড টেরিটরিতে পেয়েছে যে তারা কি করবে বুঝে উঠতে পারছে না। এবং এই কারণে ইন্ডিয়ান মিডিয়ার আমরা বাংলাদেশের প্রতি তাদের কাভারেজ দেখছি, তারপর তাদের ইভেন কিছু কিছু পার্লামেন্টেরিয়ান, তারপর তাদের পলিটিশিয়ানদের কথাও শুনছি। সেখানে বাংলাদেশের ইন্ডিয়ার রিলেশনশিপ যেটা বায়োল্যাটারাল রিলেশনশিপ এক্স্যাক্টলি খুব স্বস্তিদায়ক কোনো পর্যায়ে এখন পর্যন্ত নেই। এখানে এক ধরনের কি বলবো, যেটাকে ডিপ্লোম্যাটিক ভাষা বলে এক ধরনের একটা এসকেলেশন আছে, কিছুটা টেনশন আছে। তো কিন্তু দুই দেশের গভর্নমেন্ট তারা একে অপরের সাথে যোগাযোগ চালাচ্ছে, যতটুকু মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যে যতটুকু যোগাযোগ সম্ভব সেটুকু যোগাযোগ তারা চালাচ্ছে। এখন এই পর্যায়ে এই বর্ডার যে ইস্যুটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের পার্টিকুলারলি ইন্ডিয়ার সাথে যদি কোনো কন্টেনশাস ইস্যু ধরেন, কয়েকটা পার্টিকুলার ইস্যুতে কিন্তু আমাদের সবসময় দীর্ঘ সময় ধরে আমরা খুব হতাশ যে আমাদের বর্ডার কিলিং ইন্ডিয়া বন্ধ করছে না, তিস্তার পানি দিচ্ছে না। আমাদের যখনই কোনো ইন্ডিয়ার বায়োল্যাটারাল কোনো ট্রিপ থাকে বা কোনো ট্যুর থাকে, আমাদের স্টেট লেভেলে হোক যে লেভেলেই হোক, আমরা কিন্তু ঘুরে ফিরে সেই কয়েকটা বৃত্তি আটকা পড়ি। সো বর্ডার কিলিংয়ের বিষয়ে এতদিন ধরে যখন কোনো বর্ডার কিলিং হতো তখন অ্যাটলিস্ট আমাদের সাইড থেকে আমরা আগের গভর্নমেন্ট খুব বেশি কোনো জিনিসটাকে তাদেরকে মনে হতে যে ঘাটাতে ভয় পাচ্ছে, কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে বলবো খুবই স্ট্রংলি তাদেরকে বলছে। এবং এই যে একটা ট্রেন্ড যে চালু হলো, এটা আশা করি শুধু ইন্টারিম গভর্নমেন্ট না, পরবর্তীতে যে গভর্নমেন্টই আসবে তারাও ওই যে মিউচুয়াল এটা তো এমন না যে আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, মিউচুয়াল রেসপেক্ট নিয়ে যেন অ্যাটলিস্ট রিলেশনশিপটা থাকে। জি।